এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিস্বাদিত নেতা, উনি বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচন হবে। উনি 31 দফা দিয়েছেন 2.5 বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন, এটা উনি বলেছেন। উনি বলেছেন বিএনপি যদি 250 না 280 সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।